হারারে পোস্ট ক্লাবে অবিশ্বাসীয় নাটকতা। মাত্র 141 রান তারা করতে নেমে যেভাবে হেরে যাবে বাংলাদেশ তা হয়তো কোনো ক্রিকেট ভক্তই কল্পনা করতে পারেনি। 1-0 সিরিজে এগিয়ে গেলেন জিম্বাবুয়ে। টেস্টের পর এবার প্রথম ওডিআইতেও স্বাগতিকদের চমক, কিন্তু ঠিক কোথায় ভুল করলো বাংলাদেশ? কিভাবে সহজ ম্যাচটি ফসকে গেল হাত থেকে? চলুন দেখে নেওয়া যাক আজকের হাইলাইট। ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক মাহদি হাসান মিরাজ। শুরুতে ওপেনার ব্রায়ান বেটেন এবং বেন কারান বেশ দেখে শুনে খেলা শুরু করেন, কিন্তু এরপরই শুরু হয় বাংলাদেশের বোলারদের তাণ্ডব। তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান শুরুতেই চেপে ধরেন জিম্বাবুকে। মাঝের ওভারে মাহদি হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ নাহিদ রানার তাণ্ডবে জিম্বাবুয়ের মিডল অর্ডার পুরোপুরি ভেস্তে যায়। ক্রাইক আরভিন, সিকান্দার রাজা কিংবা কায়ারা আজকে কেউ উইকেটে থিতু হতেই পারেনি। তবে শেষ দিকে রিচার্ড অ্যানগ্রাফা এবং নিউম্যান 33 রানের লড়াকু ইনিংসে ভর করে জিম্বাবুয়ে সংগ্রহ করে মাত্র 141 রান। 142 রানের সহজ টার্গেট মনে হচ্ছিল বাংলাদেশ খুব সহজেই ম্যাচটি নিজেদের পকেটে পুরে নিবে, কিন্তু জিম্বাবুয়ের পেসে বাউন্স আর সুইং এর সামনে খেই হারিয়ে ফেললেন বাংলাদেশের ব্যাটাররা। ধৈর্যহীন শট সিলেকশন আর তাড়াহুড়ো করতে গিয়ে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসেন শান্ত সুমো ও তহিদ হৃদয়েরা। জিম্বাবুয়ের বোলাররা রিচার্ড অ্যানগ্রাফা, প্লেসিং মুজারবানি এবং ব্রেড বোলিং আগুনের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের টপ অর্ডার। শেষ দিকে নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান কিছুটা লড়াই করার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। 116 রানেই অল আউট হয়ে যান বাংলাদেশ, আর জিম্বাবুয়ে জয় পায় 25 রানের এক অবিশ্বাস্য ব্যবধানে। বন্ধুরা, সহজ এই ম্যাচটিতে বাংলাদেশের হারের মূল কারণ কি বলে আপনি মনে করেন? ব্যাটারদের ভুল শট সিলেকশন নাকি জিম্বাবুয়ের দুর্দান্ত বোলিং? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং ক্রিকেট বিশ্বের সমস্ত ব্রেকিং নিউজ ও ম্যাচ হাইলাইট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।